অনেকেই মনে করে আলেমদের বুদ্ধি নাই। আলেমদের বুদ্ধি আছে না নাই? এই আওয়াজ দেখুন, আলেমদের বুদ্ধি আছে না নাই? এক রাজা তার উজিরে নিয়ে বলতেছে, উজির তোর বুদ্ধি বেশি না, ওই মাদ্রাসার হুজুরের বুদ্ধি বেশি। কয় যে রাজামশাই এটা কথা কইলেন, আমার বুদ্ধি বেশি না হইলে কি আমার উজির বানাইতেন? ওই হুজুরই তো উজির বানাইতেন। কয় তোর কথায় যুক্তি আছে। কি আছে? কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখতে চাই, দেখি তোর কত বুদ্ধি। কয় হ্যাঁ পরীক্ষা করেন। একটা পুকুরের পাড় দিয়ে হাঁটতেছিল। কয় যে এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে কত দেখি। চালান কি আর আছে? চালান গেছে হারায়। চালান যখন হারায় গেছে তখন রাজামশাই এই কঠিন প্রশ্ন আপনি করলেন, এই প্রশ্নের উত্তর তো আপনি নিজেই পারবেন না। আরে বেকুব, আমি পারি আর না পারি, তুই পারিস কিনা? কয় না রাজামশাই, এত কঠিন প্রশ্নের উত্তর দেওয়া যাবে? পাশ দিয়ে যাচ্ছে একটা মাদ্রাসার ছাত্র কোরআন শরীফ বুকে নিয়ে। এই কোরআনের হাফেজদের দাম আছে না নাই? এ মুসলমান আওয়াজ দিতে হবে, কোরআনের হাফেজদের দাম আছে না নাই? কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে একটা সন্তান যাচ্ছে, আর ওই সন্তানকে ডাক দিছে, বাবা এদিকে আয়, তোর হুজুরের একটা প্রশ্ন করবি। বলে কি প্রশ্ন করব? যে এই পুকুরের মধ্যে কয় গ্লাস পানি আছে? কয় রাজামশাই এই সহজ প্রশ্ন আবার হুজুরে করা লাগবে? মানে কয় কিরে এটা কোন গুডাউনের মাল? সুবহানাল্লাহ। আমি পারি না, আমার উজির পারে না। মাদ্রাসার ছাত্র ছোট্ট বাচ্চা কয় যে এই প্রশ্ন আবার হুজুরে করা লাগবে, আমি পারি। সুবহানাল্লাহ। রাজা রাগ দিছে, দিগা আসার পর কয় বলতো বাবা দেখি। কয় রাজামশাই আপনাকে ঠিক করেন, আপনার গ্লাসটা কত বড় হবে? সুবহানাল্লাহ বলবেন না? গ্লাসটা যদি পুকুরের সমান হয় তাহলে এক গ্লাস হইব, যদি পুকুরের অর্ধেক হয় তাহলে 2 গ্লাস হইব, পুকুরে 3 ভাগ 1 ভাগ হলে 3 গ্লাস হইব, 4 ভাগের 1 ভাগ হলে 4 গ্লাস হইব। রাজামশাই এত অস্থির হইছেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? আলেমদের বুদ্ধি আছে না নাই? আলেমদের বুদ্ধি আছে না নাই? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন না? 6 বছর মতান্তরে 9 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করছে। এই সলঙ্গার মানুষের সুবহানাল্লাহ বাইরে হয় না তো মেলা দিন, 17 বছর। এই জন্য এখন আর ওই যে আওয়াজই হইতেছে না। 17 বছরের কাজ আদায় করা লাগবে না? একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। 6 বছর মতান্তরে 9 বছরে পিয়ানি পড়ে না বলা, এখন হয়তো পরে, আগে আমরা পড়ি নাই। কথা কয় না? ফ্যান আসলেই তো না এক সময়। আমাদের ময় মুরব্বীরা কয় এক ফ্যান দিয়ে 3 জন বিয়ে হচ্ছে। কথা কন না কে? এক জুতো দিয়ে এক গোষ্ঠীর মানুষ বিয়ে করছে। কথা কন না কে? এই মুরব্বী আছে না? হ্যাঁ, 2-1 হ্যাঁ, এক খরম দিয়ে এক পাঞ্জাবি দিয়ে বলে কয় যে বর গোষ্ঠী বিয়ে করে আইছে। এরকম সবাই ছিল না? এ কথা বলেন ঠিক কিনা? সে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 6 মতান্তরে 9 বছর বয়সে ফতোয়া দেওয়া শুরু করছে। তার জ্ঞান কত ছিল সেটা বোঝানোর জন্য বলতেছি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় তখন তিনি ছাত্র। এই অবস্থায় একটা মুরব্বী মানুষ তার স্ত্রীকে বলছে যে বিবি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মানুষ তালাক দেয়, তালাক দেওয়ার পর হুজুর খোঁজে না। হুজুর কখন লাগে? তালাক দিয়ে বিপদে পড়ছে, কয় কোথায় হুজুর আছে, কোথায় মুফতি সাহেব আছে, দৌড়ায় মুফতি সাহেবের কাছে, হুজুরের কাছে দৌড়ায়। কিন্তু আগে কিন্তু হুজুরের এত খোঁজাখুঁজি করে না। কথা কান ঠিক কিনা? তে গেছে হুজুরের কাছে, হুজুরের কাছে যায় কয় হুজুর আমি তো এই কথা বলেছি যে চাঁদের চেয়ে যদি তুমি সুন্দর না হও, আমার বিবিকে বলেছি, তাহলে তুমি তালাক হয়ে যাইবে। এখন কি অবস্থা? কয় তোমার বইয়ের চেহারা কেমন? কয় যে পাতিলের তালা আছে না এরকম আছে না এরকম, কিন্তু পাতিলের তলার মতো কালো হলেও আল্লাহ কিছু গুণ এমন দিয়ে রাখছে যে গুণের কারণে অনেক যুবক দৌড়ে ওই কাইলিয়া বিটির পিছনে। কথা কন না কে? এমন গুণ আছে 10টা ভরসার মধ্যে ওই গুণ নাই। কথা বলেন ঠিক কিনা? কয় যে কাইলিয়া যে হতো তাইলে তো তালাক হয়ে গেছে। চাঁদ কত সুন্দর আর তোমার স্ত্রী হলো কালো, তাহলে তো তালাক হয়ে গেছে। ওই মুরব্বী এমন কিসমের মুরব্বী আছে না? এরকম কিছু মুরব্বী যে কোন সময় তার মুখে কোনো দুঃখের ছাপ পাওয়া যায় না। হাজার কষ্ট, বেদনা, দুঃখ সবকিছু বুকের মধ্যে চাপায় রাখে, মুখের মধ্যে যেন গোলাপের ফুল, গোলাপের পাপড়ির মতো তার হাসি ফুটে ওঠে। এরকম মানুষ আছে না নাই?
তো ওই চাচা হলো ওই কেসেমের, কিন্তু হঠাৎ করে এই ক্ষম সংবাদ শোনার পর তার মনটা খারাপ হয়ে গেছে, মানে চোখ দিয়ে খালি পানি পড়তেছে। তার কারণ বৃদ্ধ বুড়া আর বুড়ির মধ্যে যত মহাব্বত, যুবক যুবতীর মধ্যে এত মহাব্বত থাকে না। ওই দেখ নিজ পিছন থেকে কয় ঠিক, সুবহানাল্লাহ কোন, আসলেই তো ঠিক কথা কোন, ঠিক কিনা? তার কারণ ভোল্টেজ নাই, কিচ্ছু নাই, ক্ষমতাও নাই, কিন্তু দেখা যায় দাদার কাছ থেকে দাদি চলে গেছে হলো, অর্থাৎ মেয়ের বাড়িতে চলে গেছে। মেয়ের বাড়ি যাওয়ার পরে শুধু দাদা এসে নাতিরে কয় তোর তোর ফুবুরে একটু ফোন দে তো, কথা হয় না, কে ফোন দেবো কিসের লেগে? কয় দেখ তো তোর দাদি আসবো কবে? 3 দিন হয় সেরবার পারে না। যুবক মানুষ বিয়ে করলে কয় সপ্তাহখানেক থাক, আমি একটু আরামে থাকি, আমি টাস খেলবার পারি না, বিড়ি খেবার পারি না, এখানে যেতে পারি না, ওখানে যেতে পারি না, আরো কয়দিন থেকে আসো। আর বুড়া মানুষ কি কয়? বুড়া মানুষ কয় তাড়াতাড়ি আসবার কয়, খালি পানের বাটা নিয়ে যদি একটা পান বানায় দেয় এতেই মজা। চিল্লা কোন ঠিক কিনা? এটা আল্লাহ প্রদত্ত প্রেম, চিল্লা বলেন ঠিক কিনা? এই মুরব্বিয়ান কান্না শুরু করে দিয়েছে। এই কান্না না সেই কান্না, রাস্তা দিয়ে আসতেছে ওই যে আবু হানিফা, উনার নাম আসলে আবু হানিফা না, উনার নাম হলো কি নুমান ইবনে সাবেত। কি নাম? হায় রে হায়, তোরা এখানে রে, আমার সঙ্গে তো পড়াস নাই তোরা, তোরা কোন গুডাউনের মাল রে? এ কই যাস তোরা? বসো 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 বাবা, তোমাদের রাজি করবো। দেখো নোমান ইবনে সাবেত, আবু হানিফার নাম হলো কি শুরুতে নোমান ইবনে সাবেত। আবু হানিফা কেমনে হলো? আবু অর্থ পিতা, হানিফা অর্থ একজনের নাম, আর মেয়ের নাম হলো কি হানিফা, আর উনি হলো হানিফার বাপ। এই নামের অর্থ কি? হানিফার বাপ। তার মানে আবু হানিফা মানে হানিফার বাপ, কিন্তু নোমান ইবনে সাবেত হলো তার আসল নাম। এই নোমান ইবনে সাবেত মাত্র বয়স 6 থেকে মতান্তরে 9 ওই রাস্তা দিয়ে আসতেছে। চাচা, চাচাকে দেখে কয় চাচা কান্দেন কেন, কি হয়েছে আপনার? আচ্ছা, বড় মানুষের যদি কোনো সমস্যার কথা গুদা পোলা মানে যদি জিজ্ঞেস করে, তাহলে মেজাজটা গরম থাকে না নরম হয়? সর এখান থেকে, আমি ঝামেলার মধ্যে আসি, তুই এসে আমার এরকম ডিস্টার্ব করতেছস, কথা তো সরায়া দিছে ঠিকই, কিন্তু সরায় দেখ কি এমন কিছু কেসেমের বান্দা আছে এরা একদম হলে জোকের মতো ধরে, যে না বলে যাওয়ারও ক্ষমতা নেই, কথা ঠিক। আবু হানিফা কয় না চাচা, আপনার মতো এত ভালো মানুষ নাই, আপনি সব সময় হাসি খুশির মধ্যে থাকেন, আজকে আপনি কান্দেন কেন? কয়া না না বলা পর্যন্ত আপনার ছাড়বো না। কয় যে এই ব্যাপার, তোর দাদিরে কষি অর্থাৎ তোর চাষিরে কষি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। কয় তাই কি হয়েছে? কয় তোমার হুজুররা ফতুয়া দিল, কোরআন হাদিস ঘেটে ঘেটে ফতুয়া দিল যে সে নাকি তালাক হয়ে গেছে, এই জন্য কাঁদতেছি। আমার এত দিনের স্বপ্ন, এত আশা, এত ভালোবাসা, আর সেই ভালোবাসার মানুষটা আমার কাছ থেকে তালাক মানে কি শেষ, এই জন্য আমি কান্দি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও চাচা, আমি নোমান ইবনে সাবেত আবু হানিফা, আমি ফতোয়া দিতেছি আপনার স্ত্রী তালাক হয় নাই, আপনি যায় আপনার স্ত্রীর সাথে সংসার করে খান। এই কথা বলার পর যদি দুর্বল মানুষও নিজের পক্ষে কথা কয় বিপদের মুহূর্তে, তখনও কিন্তু একটা আশার সঞ্চার হয়, ভালো লাগে। দুর্বল একটা মানুষ বলছে, ছোট্ট মানুষ, কিন্তু তারপরেও তার মনের ভিতরে আশা বেঁধেছে, দৌড় দিয়া চলে গেছে ওই মাদ্রাসার মধ্যে। মাদ্রাসার ভিতরে জায়গা হুজুর আছে না এমন কিছু, বইয়ের হাতে পিটানি খাইছে, কথা কইবার পারে না, বইয়ের হাতে পারে না। মসজিদে যায় কয়, হুজুর মসজিদ কেন পরিষ্কার হয় নাই? কেন বেটা, তুই মসজিদ পরিষ্কার তুই করবি, হুজুরকে কষ্ট কেন? কথা কন ঠিক কিনা? এইরকম করে দেখে, আমি এটা দেখেছি বারবার পরীক্ষা করে। যতগুলো জায়গায় মসজিদের ইমামের সাথে যারা ভেজাল করে, ইমামকে যারা গালি গালাজ করে, ইমামের সাথে যারা তর্ক বিতর্ক করে, প্রত্যেকটা মানুষ বইয়ের সাথে পারে না।
কতক্ষণ ঠিক কিনা? এখন থেকে আপনারা মিলে দেখবেন মসজিদের ভিতরে এসে যায় ফটর ফটর করে এই সমস্ত মানুষ বইয়ের রাতে মাইর খায় সকাল আর সন্ধ্যায়। চিল্লা এখন ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার চাচা যা কয়, আয় হুজুর আপনারা পাইছেন নাকি? বলে কে কি পাইলাম? কয় আপনার এক কথা কন, আপনার ছাত্ররা আর এক কথা কয়। কয় কেডা কইছে? কেডা? কয় নোমান ইবনে সাবেত। কিছু কিছু শিক্ষক কয় নোমান ইবনে সাবেত যদি বলে থাকে তাইলে ঘটনা সত্যও হতে পারে। তার মানে তার সম্বন্ধে ওস্তাদের একটা ধারণা আছে, যেটা হয় ছোট থেকেই চোকা হয়। চিল্লা বলা যাবে ঠিক কিনা? মুমিন মুসলমান নোমান ইবনে সাবেতকে ডাকা হয়, আয় এদিকে আয়, তুই তো আমাদের ইজ্জত রাখলি না। আমরা সারা রাত কোরআন ঘেটে ঘেটে হাদিস ঘেটে ঘেটে দেখলাম কোথাও এর সমাধান নাই, তালাক হয়ে গেছে। তুই কোথায় পাইলি? তালাক হয় নাই। বলে ও হুজুর, এটা তো কোরআনুল কারীমের মধ্যে আছে। আছে কোথায়? কোথায় কোরআনে আছে? কয় হুজুর ডাইরেক্ট নাই, নাম ধরে নাই, তবে ইনডাইরেক্ট আছে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট না থাকলো কি আছে? ইনডাইরেক্ট আছে। বলে ইনডাইরেক্ট কেমনে আছে দেখা দে। ছোট্ট সন্তান নোমান ইবনে সাবেত মাত্র 6 বছর, মতান্তরে 7 বছর, 9 বছর বয়সের ওই সন্তানটা ডাক দেয় বলে হুজুর, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারায় তো ঘোষণা করেছে। কি ঘোষণা করছে? বলতেছে ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনি وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। ছোট্ট সন্তানটা ডাক দেয়া বলে ও হুজুর, আল্লাহ এক নয়, 4টা জিনিসের কসম খায়া বলছেন। 3 জাইতুন নিরাপদ শহর এবং সিনাই পর্বত, 4টা জিনিসের কসম খায় আমার আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টা জিনিসের কসম খায় বললেন, ও গোলামের দল, আমি আল্লাহ মানুষকে বানাইছি সুন্দর কইরা। আল্লাহ কোরআনে বলেছে মানুষ সুন্দর কইরা বানাইছে, তার কারণ চাঁদের কথা কোথাও বলা নাই। চাঁদকে আল্লাহ সুন্দর করে বানাইছে। আমার চাচি যতই কালা হোক, যতই সে খারাপ দেখাক, কিন্তু সে তো মানুষ। আর আল্লাহ যেহেতু কোরআনের দলিল রয়ে গেছে যে আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে, সাথে সাথে উস্তাদরা বুকের মধ্যে তুলে নিয়েছে। ডাক দেয়া কয় আবু হানিফা রে আয় আয় আয়, ও সন্তানের দল, কেমন বুদ্ধি ছিল এই কোরআনের জ্ঞান যাদের মধ্যে আছে, তাদের বুদ্ধি আছে না নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুক নিয়ে কয়, ও ছাত্র নোমান ইবনে সাবেত, আমরা যে শিক্ষকগুলো রয়েছি প্রত্যেকটা শিক্ষকের চোখে আঙ্গুল দেয়া দেখা দিয়েছো। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ?
ও মুমিন মুসলমান, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, হুজুর কি বলবে, বলে কি বলা লাগবে না। কোরআন থেকে যখন তিলাওয়াত করা হয়, এক একটা আয়াত তিলাওয়াত করলে কতগুলো অক্ষর থাকে, বলে এক একটা অক্ষর তিলাওয়াত শুনলে 10টা করে নেকি আল্লাহ দান করে, বলি না সুবহানাল্লাহ। 4 স্টলের মধ্যে বসলেই সব পাইবা না, বাড়ির মধ্যে শুয়ে থাকলেই সব পাইবা না, কোরআনের ময়দানে আসলেই সব পাইবা। এই জন্য কোরআনের ময়দানে আসার দরকার আছে না নাই? ও মুমিন মুসলমান, যে কথা আলোচনা করতেছিলাম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমরা মা বাবা যদি তোমার জীবন দশায় বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, পর নির্ভরশীল হয়ে পড়ে, ওই আব্বা আর আম্মার সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? শব্দটি দ্বারাও যেন তারা কষ্ট না পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালা তানহারহুমা, আরেকটা আওয়াজ দিয়ে কি বলা যাবে না? আল্লাহু আকবার। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। আব্বা আর আম্মার সাথে ধমকের সুরে কথা বলে এমন সন্তান আছে না নাই? কি ব্যাপার, এরকম করলে তো হবে না বাবা। এমনি হলে মাহফিল সব এরকম করলে কি, এত কষ্ট করে জমানের পরে যদি আপনারা আবার এলেই করেন, তাহলে কেমন হবো? কি কোনো সমস্যা হয়েছে? আচ্ছা বললে কেন, একবার বলে ফেলান। আচ্ছা আচ্ছা, সেটা কালেকশন করা লাগবে। কি করা লাগবে? যে হুজুর আমাকে চিঠি লিখে দিবেনি, এখান থেকে ওঠা লাগবে না, এখান থেকে বলা লাগবে না, যা যা বলার সুন্দর করে লিখে আমার কাছে দিবেন, আমি বুঝবো। কালেকশনের মাহফিল, কালেকশন করবো না, আমি কালেকশন করে দেবো। মহিলারা টাকা দিয়ে ভরে হেলাইবো, কথা হয় না। আপনারা কয় টাকা দেবেন? কয়জন আছেন এখানে? মা বোনেরা টাকা দিয়ে ভরে ফেলাইবো। দেখেন একটু ওয়াজটাক শুনে আগে ওরা ঘামুক, না ঘামলে কি টাকা আসে? আর যদি করেন না এখনই শুরু করেন, তাহলে শুরু করতে পারি। ও 12টা তো বেজে হাঁটছে, আধা ঘন্টায় আছে। মুমিন মুসলমানের দল, যে কথা বলতেছিলাম, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেয় এমন সন্তান বাংলাতে নাই। মা বাবাকে ধমক দিলে আল্লাহ বলেছেন তার জান্নাত নাই। আল্লাহর নবী বলেছেন, রিজাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টে আমার আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টে আমার আল্লাহ অসন্তুষ্ট। চিল্লা কোন ঠিক কিনা? পিতামাতা যদি অসন্তুষ্ট হয়, সন্তুষ্ট হবে আমার আল্লাহ। আমরা অনেক সময় অনেক জায়গায় দৌড়াই, পীর সাহেবের দরবারে দৌড়াই, কিন্তু মা খানা পায় না, মারে কোনোদিন একটা আপেল কিনে দেই নাই, কিন্তু পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। এমন কিছু মানুষ আছে না না? আমি বলতে চাই, ও বাবা, দুনিয়ার সব পীর সাহেব মিলে যদি দোয়া করে তোমার জন্য, ওই দোয়া কবুল হতেও পারে, নাও পারে, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? কিন্তু আব্বার মা যদি তোমার জন্য দোয়া করে, বলে বন্দুকের গুলি মিস হয়ে যাবে, মার বাবার দোয়া মিস হবে না। চিল্লা কোন ঠিক কিনা? দোয়া করলেও মিস হবে না, বদদোয়া করলেও মিস হবে না। আল্লাহর একজন ওলি, নাম তার জুরাইজ। নামটা কি? আল্লাহর একজন ওলি, একজন দরবেশ মানুষ। আল্লাহর নবী বর্ণনা করেন, সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা একটা ঘটনা শোনো। কি ঘটনা? বলে একজন দরবেশ ছিল, একজন আল্লাহর ওলি ছিল, নাম তার জুরাইজ। এই জুরাইজ একটা এলাকার মধ্যে একটা খানকা করেছে। ওই খানকার মধ্যে সে ইবাদত বন্দিগি করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, এত বন্দিগি করে। কিন্তু বন্দিগি করতে করতে একদিন তার মা চলে আসছে। সে তখন নামাজ
নামাজের মধ্যে দন্দাইমান, নফল নামাজ আদায় করতেছে। জুরাইজের মা এসে ডাক দেয়, জুরাইজ। জুরাইজের ডাক দেয়, জুরাইজ তো নামাজের মধ্যে আসে, চিন্তায় পড়ে গেছে আমি কি নামাজ ছেড়ে দিব? না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, মার কথা পরে শুনবো। কিন্তু মা কিছুক্ষণ অপেক্ষা করে চলে গেছে। দ্বিতীয় দিন আবার আসছে, সে নামাজে দন্দাইমান। এবারও ডাক দিছে, জুরাইজ কই জুরাইজ? জুরাইজকে ডাকতে ডাকতে সে দ্বিতীয় দিনেও সাড়া দেয় নাই, নামাজে দাঁড়ানো অবস্থায়। তৃতীয় দিন জুরাইজ বলে ডাক দেয়, মা ও জুরাইজ, ও সন্তান কই রে, আয় আয় আয়। সন্তান সাড়া দেয় না। মা একটু শুধু বলেছে, আল্লাহ আমার জুরাইজকে খারাপ নারীর ফিতনা না দিয়া মৃত্যু দিও না। বদদোয়া কবুল কেমনে হয়েছে? কিছুদিন পর এবার যখন জুরাইজ যেই এলাকার মধ্যে রয়েছেন, ওই পাশেই ছিল একজন রাখাল। সেই রাখাল একটা মেয়ের সাথে ইটিস পিটিস করছে। কি করছে বোঝেন তো? এখনকার ছেলে মেয়েরা যা করে আর কি। অর্থাৎ ক্লাস 8 এর মেয়ে আর হলো ক্লাস 10 এর ছেলে হিজরত করে চলে যায়, মা বাপ জানে না। আছে না? না, এই ফেসবুকের সুবাদে আমরা অনেক কিছু পাই। আরে ছোট্ট ছোট্ট বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া হয়েছে। এই মোবাইল গুলো তুলে দেওয়ার কারণে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যা দেখে ওরা প্র্যাকটিক্যাল তাই করে। কথা কান ঠিক কিনা? মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার যখন জুরাইজ যে এলাকায়, ওই এলাকায় রাখালটা তখন একটা মেয়ের সাথে সম্পর্ক করে মেয়েটা গর্ভবতী হয়ে গেছে, সন্তানও জন্ম নিছে। এলাকার লোকজন যায় জিজ্ঞেস করে, এই মেয়ে তোর এই সর্বনাশটা করলো কে? কত রাখালের সাথে মেয়েটা পরামর্শ করে। রাখাল কয়, আমার নাম কইও না, আমার নাম বললে আমি দুর্বল মানুষ, আমাকেও মেরে ফেলবে, তোমাকেও মেরে ফেলবে, কেউ বাঁচাবে না। বলে কার নাম বলবো? বলে ওই যে আল্লাহর এক ওলি এখানে থাকে, ওই আল্লাহর ওলির নাম নয়, তাহলে কেউ মারবে না, সে তো আল্লাহর ওলি। আসলে কিসের জন্য এই কাজ হইছে? মুমিন মুসলমান, এবার আল্লাহর ওলির যা এলাকার যুবকেরা উত্তম মাধ্যম দেওয়া শুরু করছে। এই ভণ্ড, তুই কি শুরু করছিস? এখানে দরবেশের বেশ ধরে সেই কাম করো, বাসন আছে, এই মারিলে সেই মার। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, খোদার কসম করে বলতেছি আমি আর মধ্যে নাই, আমি ও মেয়েকে জীবনে দেখিও নাই, আমি চিনিও না। কয় তুই এটা কইলে কি হবে? মেয়েটা কইছে আর কোনো বাসন নাই, ধরে নিয়ে গেছে, মারধর তো করছি, পরে আবার বিচার সালিশে বসছে। সালিশের মধ্যে বসার পর ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, তুমি কি এই কাজ করলা? তোমার মতো মানুষ হ্যাঁ, লেবাসদারি মানুষ হ্যাঁ, এই কাজ করলা? আসলে তো এরকম কিছু লোক আছেও। কথা কয় না? লেবাস ধরছে হুজুরের এমন কিছু লোক আমি দেখেছি ইউটিউবের সুবাদে আর ফেসবুকের সুবাদে। এমন শয়তানের শয়তান মেয়ে মানুষ নিয়ে এসে নিজেকে সেজদা করাইতেছে। আছে না নাই? এমন এক শয়তান বার হয়েছিল, সে গানও বানাইছে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায় তরিকার ভাই, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়। নাউজুবিল্লাহ কয় না? আরেকটা আওয়াজ দেখুন না, নাউজুবিল্লাহ। কত বড় শয়তান! আমরা বলি মরণকালে কোরআন পড়িও, কালেমা পড়িও, আল্লাহর গুণগান গায়ও, আর ওই শয়তান কয় মরণকালে নাকি ওর ঢোলবাঁশি বাজান লাগবো। এমন শয়তান আমার বাংলার জমিনে যদি আসে, যেখানেই থাক না কেন, জুতা পেটা করে বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। চিল্লা কোন ঠিক কিনা?
মুমিন মুসলমান যদি এইটুকু বলতো তাহলেও হইতো না। সে আবার বলেছে কালামা কলেমা ভাই কোনো কিছুর দরকার নাই, নাউজুবিল্লাহ খান। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আরে শয়তান, কালেমা যদি না পড়ে ঈমান থাকে না, কালেমা নসিব না হইলে বেঈমান হয়ে মারা যায়। আর ওর নাকি কালেমা লাগবে না। এমন শয়তানদের যারা অনুসরণ করবে সেও জাহান্নামী, যারা অনুসরণ করবে তারাও জাহান্নামী। চিল্লা বলা যাবে কিনা ঠিক কিনা? হযরতে জুরাইজ আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের একটা পাওয়ার আছে, কথা কয় ঠিক কিনা? যারা হক্কানি ওলি তাদের পাওয়ার আছে না নাই? কত বড় পাওয়ার! আল্লাহর ওলিদের সাথে যারা দুশমনি করবে, আল্লাহর যারা সত্যিকারের ওলি, এই ওলিদের সাথে যারা দুশমনি করবে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করেছে, এই জন্য ফিতনায় পড়ছে। আসলে তো সে কোনো দোষ করে নাই। এখন বলে যে আমি করি নাই। বলে তুমি করো নাই, তোমার সাক্ষী দাও। কয় করছি, তার সাক্ষী দাও। কয় সাক্ষী তো আছে। মেয়েটা বলছে, আবার রাখাল এসে বলছে হ্যাঁ আমি দেখছি। না, ওরা তো বোঝে নাই আমি কার সাথে বেয়াদবি করতেছি। এটা তো একজন আল্লাহর ওলি, এর সাথে বেয়াদবি চলবে না। এটা বোঝে নাই, বোঝে নাই, বোঝে নাই, না বুঝা করছে। কিছুক্ষণ পর কয় ওই সন্তানটাকে নিয়ে আসো। কোন সন্তান? বলে ওই যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে, সন্তানটাকে নিয়ে আসছে। নিয়ে আসার পর আল্লাহর ওলি এরকম ভাবে তলা পেটের মধ্যে আঙ্গুল দিয়ে একটা গুতা দিছে। কি দিছে? গুতা দিয়া খোসা দিয়া কয় ও সন্তান তুমি বলো তোমার বাবাকে। সুবহানাল্লাহ। আর কি পথ আছে? সবাই আশ্চর্য মাইরে গেছে, সর্বনাশ হয়ে গেল। এত ছোট্ট বাচ্চা কি কথা বলতে পারবে? বলে তোমার বাবাকে। ছোট্ট সন্তান ডাক দে বলে আমার বাবা হলো রাখাল। আল্লাহু আকবার বলি। যখন এই কথা বলেছে তখনই জুরাইজ ডাকতে বলে ও দুনিয়ার মানুষ, আমার এই কাজটা হওয়ার পিছনে একটাই কারণ। আমি নফল নামাজে দাঁড়িয়েছিলাম, আমার মা আয়েশা বলে ডাক দিয়েছে। আমি নামাজ বাদ দিয়ে আমার মার ডাক কেন সাড়া দেই নাই? যদি আমি সাড়া দিতাম আমার মার বদদোয়াটা লাগতো না। আমার মার বদদোয়ার কারণে আজকে আমি এই অবস্থার মধ্যে পতিত হয়েছি, নচেত আমার এই অবস্থা হওয়ার কথা না। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে কষ্ট দিও না। যারা আব্বা আর আম্মাকে কষ্ট দিয়া যত বড় আল্লাহর ওলি হও না কেন তুমি নাজাত পাইবা না। আব্বা আম্মা যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আব্বা আর আম্মা যদি খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে যায়। চিল্লা কোন ঠিক কিনা? এই জন্য আব্বা আর আম্মার সাথে সুসম্পর্ক রাখবা। وقل لهما قولا كريما। মুমিন মুসলমান, মা বাবার সাথে অনেক সময় আমরা কর্কশ ভাষায় কথা বলি। আব্বাকে আমরা অনেক সময় কর্কশ ভাষায় কথা বলে ফেলি। আব্বাকে আমি কষ্ট দিয়ে ফেলি, মাকে আমি কষ্ট দিয়ে ফেলি। আব্বা আর আম্মাকে খবরদার কখনো কষ্ট দিবা না। যারা সন্তান আছো তোমরা যা কিছুই করো না কেন মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করবা। অনেকের আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আব্বার খোঁজ নেয় না, মার খোঁজ নেয় না। বলে তুমি যেখানেই যাও, চাকরিতে যাইবা, যাওয়ার সময় মার কাছ থেকে শেষ বিদায় নাও। আম্মাকে ডাক দিয়ে বলো মা আজকে আমি চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি। মা যদি দোয়া করে দেয় তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে। মাকে বলো মা ব্যবসার মধ্যে লস, আমি আজকে ব্যবসার উদ্দেশ্যে বের হলাম। ও মা তুমি আমার জন্য দোয়া করিও। মা যদি দোয়া করে দেয় ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ হবে। চিল্লা
কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, আব্বা আর মার খেদমত করা লাগবো, আবার বউকে কিন্তু শাসন করাও লাগবো। কথা কয় না? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও গোলামের দল, আমার স্পেশাল ফয়সালা হলো দুইটা। এক নম্বর ফয়সালা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এক নম্বর ফয়সালা আমি আল্লাহর গোলামি ছাড়া অন্য কারোর গোলামি করা চলবে না। চিল্লা কোন ঠিক কিনা? আমরা গোলাম কার? আরেকটু আওয়াজ দিতে হবে, আমরা গোলাম কার? ওই আল্লাহর গোলাম। আর আল্লাহর গোলামি করতে হবে, অন্য কারোর গোলামি চলবে না। দুনিয়ার কোনো মানুষের গোলামি নয়, কোনো তন্ত্রের গোলামি নয়, কোনো রকমের মানুষের বানানো কোনো সংবিধানের গোলামি নয়। একমাত্র গোলামি করতে হবে আল্লাহর। আল্লাহর গোলামি ছাড়া অন্য কারোর গোলামি চলবে না। চিল্লা কোন ঠিক কিনা? যদি এতে নিজের জীবন চলেও যায়, ফাঁসির কাষ্ঠেতে ঝুলতে হয়, নিজের চাকরিটাও চলে যায়, চাকরি চলে যায়, যাক কোনো অসুবিধা নাই। জেলখানায় পড়তে হয়, জেলখানায় থাকবো, কোনো অসুবিধা নাই। ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে, ফাঁসির কাষ্ঠে ঝুলবো, কোনো অসুবিধা নাই। কিন্তু একমাত্র গোলামি করব আল্লাহর। আল্লাহর গোলামি ছাড়া অন্য কারো গোলামি করব না। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, এক নাম্বার আল্লাহ বললেন একমাত্র গোলামি করবে আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামি ব্যতীত অন্য কারো গোলামি চলবে না। দুই নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নাম্বার বললেন, ও গোলামের দল, আমার দুই নম্বর স্পেশাল ফয়সালা হলো তোমার পিতামাতার প্রতি ইহসান করো, পিতামাতাকে ভালোবাসো, পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর স্পেশাল ফয়সালার মধ্যে মা বাবার কত দাম। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও গোলাম, কোরআন শরীফের মধ্যে তিনটা আয়াত পরস্পর সংযুক্ত হয়ে নাজিল হয়েছে, যার একটা করলে আর একটা না করলে গ্রহণযোগ্য হবে না। তিনটা আয়াতের মধ্যে একটা হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকু ইলাইয়াল মাসির। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন, তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। আমি আল্লাহর কৃতজ্ঞতার পর তোমার পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। কোন বান্দা যদি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো কিন্তু মা আর বাবার কৃতজ্ঞতা আদায় করলো না, ওই ব্যক্তির কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। চিল্লা কোন ঠিক কিনা? কত বড় কথা! কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী পিতামাতার খেদমত করা হলো ফরজ। সুবহানাল্লাহ। কেউ যদি মা বাবার খেদমত না করে, মা বাবাকে যদি ভালো না বাসে, মা বাবার কাছে না যায়, ও যুবকের দল, আল্লাহ যেখানেই কোরআনের আয়াতের মধ্যে যতবার মা বাবার কথা বলেছে আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন। অন্য বিষয়ে মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করেছেন, কিন্তু আব্বা আর আম্মার ব্যাপারে যেখানেই আল্লাহ কথা বলেছেন প্রত্যেকটা জায়গায় আল্লাহ নিজে ব্যাখ্যা করেছেন, কোনো মুফাসসিরিন কিরামের ব্যাখ্যার প্রয়োজন হয় নাই। চিল্লা বলি না সুবহানাল্লাহ। তোমরা মা বাবার প্রতি ইহসান করো। ইহসান, ইহসান করার কথা বলছেন। ইহসানটা কি? ইহসান কারে কয়? আল্লাহ নিজেই ব্যাখ্যা করলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন ইহসানের ব্যাখ্যা। তোমার পিতামাতা একজন কিংবা উভয় যদি তোমার জীবন দশায় তোমার বেঁচে থাকতে তারা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তাহলে আব্বা আম্মার সাথে এমন ব্যবহার করিও না, এমন কি শব্দটি দ্বারাও যেন তোমার দ্বারা কষ্ট না পায়, আব্বার আম্মা যেন কষ্ট না পায়। কেন কেন কেন? মার মতো দরদি কেউ নাই, বাবার মতো দরদি কেউ নাই। যেই মা তোমাকে গর্ভে ধারণ করেছে, কষ্টের পর কষ্ট সহ্য করেছে, ওই জনম দুঃখিনী মা যখন তুমি গর্ভে ছিলা, ওই মা গর্ভবতী অবস্থায় কতদিন খানা খাইতে বসতে, কিন্তু খানা খেতে পারে নাই। তুমি মার কলিজার মধ্যে লাথি মেরে দিয়েছো। মা খানার থাল ছেড়ে দিয়া উঠে চলে গেছে। ডাকতে বলছে, কেন রে মা, তুমি কেন খানা খাইলা না? বলে, কিছুই হয় নাই, আমার ভালো লাগে না, এই জন্য খানা খাবো না। ও মুমিন মুসলমান, ও সন্তানের দল, ওই মা যদি চোর সন্তান হয়, সন্তানকে ফেলে দেয় না। চুরি করে ধরা পড়েছে বাজারে, সব মানুষ পলায় পলায় চলে গেছে। ভাইটা পরিচয় দেয় না, আমার ভাই। চাচা পরিচয় দেয় না, আমার ভাতিজা। দূর প্রান্ত থেকে, দূর গ্রাম থেকে মা খবর পাইছে কলিজার টুকরা সন্তানকে বাজারে চোর হিসেবে ধরেছে। এই জনম দুঃখিনী মা দৌড়ায় চলে যায়, যাইয়া দোকানদারদেরকে পায়ে ধরে, হাতে ধরে, আর ডেকে বলে, ও দোকানদার, আমার ছেলে বোঝে নাই, আমার সন্তানকে একটু ছেড়ে দাও, মাফ করে দাও। সন্তান ডাকতে বলে, মা রে মা, ও মা, আমারে দেখিয়ে সবাই পালায়া যায়, কেউ পরিচয় দেয় না রে মা। ও মা, তুমি কেন এত নির্লজ্জ রে মা? ও মা, তোমার কি লজ্জা নাই? আমি সন্তানের কাছে আইসা তুমি এত মার খাওয়া, তোমার লজ্জা নাই রে মা? সন্তান ডাকতে বলে, ও মা, আমার কি লজ্জা নাই? মা ডাক দে কয়, ওরে কলিজার টুকরা সন্তান, এটা তো আর কি কষ্ট রে? ও সন্তান, তোরা আমি তিলে তিলে করে যে বড় করেছি, ছোট্ট অবস্থায় থেকে কতদিন, কত রাত আমার কোল থেকে তোরে নামাই নামাই, কত রাত্রে 12টার সময় তুই অসুস্থ হয়ে গিয়েছিলি, ফজর পর্যন্ত খোলের মধ্যে রেখে দিয়েছি, বারবার পেশাব করেছো, আমি মা পেশাবের মধ্যে ভিজেছি, কিন্তু তুই সন্তান রে আমি ভেজা জায়গায় রাখি না, আমি শুকনো করে রেখেছি। ও সন্তান, কতদিন কত মানুষ তোর জন্য আমাকে গালি দিয়েছে, আমার কলিজা ছিদ্র হয়ে গেছে, কিন্তু আমার কলিজা টুকরা সন্তানের জন্য সব হজম করেছি। এটার নাম মা। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ও গোলাম, তোমার মা, তোমার বাবা যেন তোমার দ্বারা শব্দটি দ্বারাও কষ্ট না পায়। কিন্তু আমার বাংলার জমিনের অনেক সন্তান মার নামে নালিশ দেয়, মার নামে বিচার বসায়, আছে না নাই? মার নামের থানায় মামলা পর্যন্ত আছে, বাবার নামে থানায় মামলা পর্যন্ত আছে, আছে না নাই? ওরে সন্তান, হযরতে আবু হুরায়রা নবীজির দরবারে কান্না করতেছে,
আল্লাহর নবী বয়ান করতেছেন, আলোচনা করতেছেন, ইতি মুহূর্তে একটা কান্নার আওয়াজ পাওয়া যায়। কে কান্না করে রে? ভিতর থেকে দেখা যায় আবু হুরায়রা ডুকরায়া ডুকরায়া কান্না করতেছে, চোখ দিয়া তার পানি বাহির হইতেছে। নবী আমার সহ্য করতে পারলেন না, ডাক দিলেন, ও আবু হুরায়রা, আয় আয় আয়। কই আবু হুরায়রা, দিকে আয়, কি হয়েছে তোর, কেন তুই কান্না করিস? আবু হুরায়রা ডাকতে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, গতকালকে আপনার দরবার থেকে বাড়িতে ফিরতে আমার একটু দেরি হয়ে গেছে, এই জন্য আমার মা আমাকে পিটাইছে। আমাকে বলে, মা আমাকে পিটায় আর ডাকতে বলে, ও আবু হুরায়রা, যদি ওই মুহাম্মাদের দরবারে যাস তাহলে আমার বাড়িতে থাকতে পারবি না, আর যদি আমার বাড়িতে থাকতে চাস মুহাম্মাদের দরবারে যেতে পারবি না। কিন্তু আমি বলছি, মা গো, আপনার বাড়ি আমি ছেড়ে দিব, আপনার গ্রাম আমি ছেড়ে দিব, কিন্তু রাহমাতাল লিল আলামিনের দরবার ছাড়তে পারবো না। বলি না সুবহানাল্লাহ। এই কথা বলার পর আমার মা আমাকে এমন পিটান পিটাইছে, নবী গো, আমার শরীর থেকে রক্ত পর্যন্ত বাহির হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে নালিশ করার জন্য এসেছো, বিচার দেওয়ার জন্য এসেছো? তবে শুনে রাখো রে আবু হুরায়রা, আমি রাহমাতাল লিল আলামিনকেও মা আর বাবার বিচার করার জন্য এখতিয়ার আমার আল্লাহ দেয় নাই। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ? মা বাবা আমাকে এখতিয়ার দেন নাই, মা বাবার বিচার করার এখতিয়ার আমি রাহমাতাল লিল আলামিনকেও আল্লাহ দেন নাই। ও মুমিন মুসলমান, আব্বা আর মা এত বড় দৌলত, ওই মা বাবার বিচার দুনিয়ার আদালতে আল্লাহর নবী বলছেন করার এখতিয়ার আমাকে দেওয়া হয় নাই, কিন্তু ওই মা বাবার নামে নালিশ বসানো হয়। চিল্লা কোন ঠিক কিনা? ও মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য বলতেছি, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাকতে বললেন, ও আবু হুরায়রা, তুমি কি বিচার দেওয়ার জন্য এসেছো, নালিশ দেওয়ার জন্য এসেছো? কিন্তু ডাকতে বললেন, না না নবী গো, ও মায়ার নবী, আমি বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি নালিশ দেওয়ার জন্য আসি নাই। ও নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আমার মা এখনো মুশরিকা অবস্থায় রয়েছে। আমি ইসলাম কবুল করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব, আর আমার মা জাহান্নামী হবে, সেটা আমি চাই না। নবী গো, আমি তো আপনার কাছে এই জন্য আসছি। ও নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার আসার উদ্দেশ্য হলো একটাই, আমার মার জন্য আপনি একটু দোয়া করবেন। আপনার দোয়া আল্লাহ কখনো ফিরায় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুখানা হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে বলে, মালিক, ও মালিক, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। সুবহানাল্লাহ বলি, আরেকটা আওয়াজ দাও, বলি না সুবহানাল্লাহ। আবু হুরায়রা একটা দৌড় দিছে, দৌড়, এই দৌড় না সেই দৌড়। দৌড় দেওয়ার পরে সাহাবায়ে কেরাম জুব্বা টেনে ধরেছে, জুব্বা টেনে ধরে ডাকতে বলে, আবু হুরায়রা, তুমি তো কোনোদিন দৌড়াও না, দৌড়াও না, আজকে কেন তুমি দৌড়াও, তোমার কি হয়েছে? আবু হুরায়রা ডাকতে বলে, ও সাহাবায়ে কেরামের দল, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। আমি দেখতে চাই আল্লাহর নবীজির দোয়া আমার মার কাছে আগে পৌঁছে, নাকি আমি আবু হুরায়রা আমার মার কাছে আগে পৌঁছা যাই। চিল্লা বলা যাবে কিনা সুবহানাল্লাহ। দৌড় দেয়া যায়। 5টা মিনিট দেরি করে অতীতে আসছে না, একটা পয়েন্টে নিয়ে যা, তারপরে দিব সময় ইনশাআল্লাহ। এবার যখন আবু হুরায়রা বাড়ির কাছে গিয়ে ডাক দেয়, মা, আল্লাহু আকবার বলি, মা, মা ডাক্তার মধ্যে এত মজা, মা ডাক্তার মধ্যে এত মধু।
ওই মা ডাক যখন সন্তান মাকে দেয়, মার কাছে যত অপরাধ সন্তান করুক না কেন, মা ডাক দেওয়ার সাথে সাথে মা সব অপরাধ ভুলে যায়। চিল্লা কোন ঠিক কিনা? মা কয়া ডাক দেয়, মা ও মা, মা কয়া ডাক দেওয়ার পর যেই মার কর্কশ ভাষা, ভিতর থেকে আওয়াজ আসলো। আওয়াজটা কেমন যেন নরম শোনা যায়, নরম আওয়াজ পাওয়া যায়। এই নরম আওয়াজ যখন পাইলো গো, তখন আবু হুরায়রার আর বুঝতে বাকি রইল না, আমি মার কাছে আসার পূর্বে আল্লাহর নবীর দোয়া আমার মার কাছে পৌঁছায় গেছে। চিল্লা বলি না সুবহানাল্লাহ। এবার ভিতর থেকে মা আওয়াজ দাও, আবু হুরায়রা অপেক্ষা কর, অপেক্ষা কর। দরজাটা খুলে ভিতরে ঢুকে যায়। ভিতর থেকে যখন মা বাহির হয়ে আসে, বাহির হয়ে আসার পর সন্তানকে জড়ায় ধরে ডাক দেয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা আয় আমার বুকে আয়। তোকে মারার পর থেকে আমার মনটা কেমন যেন আনসান আনসান শুরু হয়ে গেছে। আমার ভালো লাগে না। যেই দরবারে গেলি তুই, যাওয়ার পর কোনদিন বেয়াদবি করলি না, বেয়াদবি করলি না। ওই মুহাম্মাদের দরবারে যাওয়ার পর তোর কোনো বেয়াদবি আমি দেখি নাই। আমি এত মারলাম, মারার পরও তুই একটা বারের জন্য আমার সাথে বেয়াদবি করলি না। ও আবু হুরায়রা রে, যেই দরবারে গেলে মানুষের চরিত্রের এত পরিবর্তন হয়, ওই দরবারে আমার নিয়ে ওই কালেমা পড়ায় দে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেছে। একটা মেয়ে মানুষের এত মুখ চলবে পারে। তখন তিনি চিন্তা করলেন, এখানে চিকিৎসাটা হলো তার মুখ। এই মুখ বন্ধ হলে সব বন্ধ হয়ে যাবে। কথা বল না কে? বলে তোমার স্বামী করে কি? কয় খালি মারে। কি মারে? খালি মারে। কয় মারে কে? এমনি মারে। তখন আশরাফ আলী থানভী বুঝতে পারছেন, কোনো কিছু না পড়ে একটা পানির ভিতরে শুধু ফু দিয়ে দিছে। বলে ফু দিছেন তো ভালো কথা, কি করবো এখন? কয় এই পানিটা তোমার স্বামী যখন ঘরের মধ্যে ঢুকবে, ঢোকার সাথে সাথে মুখের মধ্যে নিবা, আর ফালা যাবে না। যতক্ষণ তোমার স্বামী তোমার কাছে থাকবে, ততক্ষণ এই পানিটা কষ্ট করে রাখা লাগবে। এই কথা যখন বলছে, তখন কষ্ট করে রাখবে। আর স্বামী আসছে, সে মুখের ভিতরে কি রাখছে? পানি রেখে দিছে, আর যাতে কথা না কইতে পারে। তখন স্বামী আইসা কয়, এটা কি হয়েছে রে? চিল্লা চিল্লি করে। স্ত্রী জবাব দেয় না, আর কোনো কথা নাই। এইরকম করতে করতে গেছে, যাওয়ার পর 7 দিন হয়ে গেছে। স্বামী অবস্থা খারাপ। স্বামী এসে ডাক দিয়া কয়, 7 দিনের মাথায় স্ত্রী গো, তোমার আর কোনোদিন কিছু কমো না, তাও তুমি কথা বন্ধ করো না। বলো কি হয়েছে তোমার? কোন দুঃখ? মেয়েটা কয়, আমার কাম হয়ে গেছে। সুবহানাল্লাহ বল। তার কারণ মিয়া মানুষের মুখ বালা না, আর ছেলে মানুষের হলো হাত বালা। মুখ যদি বন্ধ থাকে মা বোনদের, তাহলে কিন্তু স্বামীরে এত মারে না। কথা কান ঠিক কিনা? আবার মেয়েরা এমন মানুষ, মেয়েদের পক্ষে কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? নাইলে তো টাকা দিব না। কথা কান রাখে। মা বোনেরা এমন কোনো কাজ নাই, ওরা বলে আমরা এমন কোনো কাজ নাই যেটা পারি না। কথা কান ঠিক কিনা? একজনের কাছে গেছে, হুজুরের কাছে। হুজুরের কাছে যায়, হুজুর আমার স্বামী আমার কথা শোনে না, আমারে একটু তদবির দেন। মানে কবিরাজি। কি কবিরাজের কাছে কি বলে? যে তদবির দেন। কয় তদবির দিমু, ঠিক আছে, কি তদবির? হুজুরের কাছে বারবার যায়। তো হুজুর একটু ইয়া করছে যে এমন কঠিন জিনিস কয়া দিমু যাতে আর জীবনে না আসে। বলে কি তদবির? বলে তোমাকে সংগ্রহ করতে হবে হলো বাঘের মোষ। কিসের মোষ? আচ্ছা বলেন তো, বাঘের মোষ কি পাওয়া যায়?
বাঘের মোষ যখন খোঁজাখুঁজি করতেছে, এই মুহূর্তে বাঘের মোষ আনার জন্য বলছে, তিনি বাড়িতে যা কয়, স্বামী আমাকে আপাতত ব্রয়লার মুরগির ছাও এনে দাও 25-30টা। কিসের ছাও? মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। ব্রয়লার মুরগির ছাও 30 দিন খাওয়া খোয়া নাদুস নুদুস হয়েছে, উনি চিড়িয়াখানায় চলে গেছে। কোথায়? প্রত্যেক দিন একটা করে মুরগি নিয়ে যায়, আর ওই বাঘরে দেয়, ওই দারোয়ান আছে দারোয়ান রে দেয়, দারোয়ান নিয়ে দেয়। 2 দিন 3 দিন পর কয়, দারোয়ান তুই সর, আমি একটু দেই। বাঘের সাথে একটু ভালোবাসা জন্মেছে, দিতে দিতে যখন 25টা 30টা খাইছে, বাঘ তো মনে করছে এটা আমার হিতাকাঙ্ক্ষী। বাঘরে এরকম দিতেছে, দিতে দিতে একটা সময় বাঘের এরকম মাথার উপর একটা হাত বুলায়, বাঘ কিছুই কয় না। পরে লাস্টের দিন বাঘ যেমন এগিয়ে এসে মুরগি এদিকে দিকে মোষ ধরে দিছে, একটা টান কয়ে কামায়া গেছে, হুজুরের কাছে নিয়ে গেছে। মোষটা যখন হুজুরের কাছে দেয়, হুজুর আমি পারছি। হুজুর কয়ে, সর্বনাশ, সর্বনাশ রে ও মা বোনেরা, তোমরা এত পারা পারো, কিন্তু সকালবেলা স্বামীটারে একটু মসজিদে পাঠায় দিবার পারো না। চিল্লা এখন ঠিক কিনা? ও মা বোনেরা, তোমরা যদি ইচ্ছা করো, তোমার সংসারের ভিতরে যুদ্ধ লাগে যেতে পারে, ওই যে ইসরায়েল আর ফিলিস্তিনের মতো। কথা যদি তোমরা ইচ্ছা করো, শান্তি হতে পারে বাংলাদেশের মতো, যেমন তারা তোরা ভালো আছে। চিল্লা এখন ঠিক কিনা? মুমিন মুসলমান, ভারত কিন্তু চুপ করে নাই। ভারত কিন্তু বাংলাদেশ কখন কিভাবে কখন ঘায়েল করবে সেই অবস্থানে আছে। এই দিকে আরেকজন আমাদের ইনশাল্লাহ বাইর হইছে, নাম কি কন্ত? বাবর। বাবর বাবর কি পাইছে? মুক্তি পাইছে। সুবহানাল্লাহ। ভারতের জন্য একটা আতঙ্ক। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের বাবর এত সাহস, ভারতকে হুমকি দিয়ে এবং ভারতকে পেশাব করা ছেড়ে দিতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? ভারত তুমি যতই বাহাদুরি করো আর লাভ নাই, তার কারণ আমাদের বাবর ভাই বের হয়ে গেছে। তোমরা রেডি থাকো, যে কোনো মুহূর্তে বাবরের অ্যাকশন জারি হয়ে যেতে পারে। চিল্লা এখন মুসলমান ঠিক কিনা? মেয়ে মানুষ পারে না এমন কিছু কাজ নাই। এই মেয়ে মানুষকে আমি আজকে বলে দিয়ে যাবো, ফজরের নামাজে যেন পুরুষদেরকে ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া, ঠান্ডা না দিয়ে একটু গরম করে দিয়া মসজিদে পাঠায়া দেয়। নারীরা পারবে কি? কার কার স্ত্রী পারবে? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ বলি। তাও তো হাত উঠছে 2-4 জনের। লিল্লাহে তাকবীর। আমি বলে দিমু, এই মিডিয়া ভিডিও করো, ভিডিও করে দেখা দাও যে এরা এরা হাত তুলে নাই, তাইলে তোমার খবর আছে। কথা ঠিক কিনা? তার কারণ স্ত্রীর সম্মান রক্ষা করো নাই। যারা রক্ষা করছে আলহামদুলিল্লাহ বলি, আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য মা বোনদের কিছু আমল রয়েছে। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া? মেয়ে মানুষ নামাজ পড়বো না, কয় সারাদিন রোজা রাখবো, রুটি বানাবো সবে বাড়াতে, সাকারে ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, কিন্তু নামাজ পড়বো না। রোজা কিন্তু আছে। কথা আওয়াজ দেখুন ঠিক কিনা? নফল রোজা রাখে কিন্তু ফরজ নামাজ ছেড়ে দিয়ে, তাইলে কি লাভ হবে? কথা বলে লাভ হবে? এতে কোনো লাভ হবে না। তো এই জন্য মা বোনদের 1 নাম্বার কাজ হলো কি? নামাজ পড়া। 2 নাম্বার কাজ হলো পর্দা করা। মা বোনেরা পর্দা করে না, পর্দা করার দরকার আছে না নাই? 3 নাম্বার কাজ হলো স্বামীর খেদমত করা। স্বামীর খেদমত যদি কেউ না করে, স্বামী যদি নারাজ হয়, ওই নারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? কিন্তু স্বামীর খেদমত করব কি? সমানে খালি মারে যে। কিছু স্বামী আছে স্ত্রীকে মানে কথায় কথায় মার দেয়। স্ত্রীকে 4টে জায়গায় মারা যায় আছে। কয়টা? 4টা কারণে। কয়টা কারণে? যদি সে নামাজ না পড়ে, কি না পড়ে, তাহলে মারতে পারবেন। কি দিয়ে মারবেন জানেন? হতে আলমগিরিতে এসেছে যে আধাত হবে সেই লাঠিটা। কয় হাত? আচ্ছা, আধাত লাঠি দিয়া মারবেন। আবার ওখানে আসছে হলো যে সেই লাঠিটা আবার তেনা দিয়ে পেঁচাতে হবে। কি দিয়ে? তার কারণ স্ত্রীরা হলো নরম,
স্ত্রীদের শরীর নরম, পুরুষদের শরীর শক্ত, মনটা নরম। কিন্তু স্ত্রীদের শরীর নরম কিন্তু মনটা শক্ত। স্বামীর ব্যাপারে খুব কঠিন, এরা আবার যখন মা হয় সন্তানের ব্যাপারে খুব সহজ। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু স্বামীর ব্যাপারে খুবই কঠিন হয় মেয়েরা। তো এই জন্য স্ত্রীকে মারা জায়েজ আছে, আঘাত লাঠি এবং সেটা তেনা দিয়ে বাসায় নরম বানাইতে হবে। আঘাত লাঠিতে মারা যায়, তার মানে স্ত্রীকে ভালোবাসা আদর করে তাদেরকে শাসন করা লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? তা মা বোনদের যে কথা বলতেছিলাম, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। আল্লাহু আকবার। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। সন্তান যত কামাই কাজী করছো, যত রকমের তোমার ইনকাম আছে, যত রকমের তোমার আশা ভরসা আছে, সবগুলো নিয়ে মার কাছে জমা করো। সুবহানাল্লাহ। মা সে তো বড় দৌলত, তোমাকে বড় করেছে, কত স্বপ্ন তার মধ্যে ছিল। আমার কলিজা টুকরা সন্তান বড় হবে, আহারে মানুষের মধ্যে আমার সম্মান রক্ষা করবে, কামাই কাজী করবে, আমার আব্বার কামাই আমি খাবো। এই রকম করে মার বাবা কত স্বপ্ন দেখে তোমার কত বড় স্কুলে পড়ানো যাবে, কোথায় দিলে তুমি মানুষ হইবা, এই প্রচেষ্টা করছে কি করছে না? এমন কোন সন্তান আছো যার মা আর দুনিয়ায় নাই, বাবা আর দুনিয়ায় নাই, অন্ধকার কবরে? কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। আব্বা কার নাই, মা কার নাই? দেখেন কত মানুষের আব্বা নাই, মা নাই। হাতটা নামা। ওই মা না কত ভালোবাসছে, ওই আব্বা না কত ভালোবাসছে। ওই মা সন্তানের সামান্য কষ্ট দেখলে গ্রামের বাতব্বারের কাছে চলে গেছে, কত জায়গায় দৌড়াইছে। আমার সন্তানের অসুবিধা হয়েছে, মামলা হয়েছে, এই মামলার জন্য কত দুয়ারে দুয়ারে দৌড় দিছে। ওই মা যার নাই, বাবা যার নাই, অন্ধকার কবরে এমন অনেক সন্তান এখানে আছে, আব্বাকে একটা ভালো লুঙ্গি কিনে দেওয়ার সামর্থ্য ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না। মা জনম দুঃখী মাকে একটা শাড়ি কিনে দেওয়ার তৌফিক ছিল না। এখন হাজার হাজার টাকা হাতের মধ্যে, কিন্তু মা নাই, বাবা নাই। কোন সন্তানটা আছো মা ভক্ত, বাবা ভক্ত? মেয়েদের মধ্যে থেকে আমি দেখতে চাই, পুরুষদের মধ্যে আমি দেখতে চাই, কোন সন্তানটা আছো গো? আমি 500 থেকে 50,000 পর্যন্ত যে যেটাই দিতে পারেন, 500, 1000, 2000, 3000। 1 নম্বর কোন ব্যক্তি হবে? হুজুর আমার মা নাই, আমার জনম দুঃখী মা অন্ধকার কবরে। হুজুর আমার মার জন্য দোয়া করবেন, 1000 টাকা দিলাম, 500 টাকা দিলাম। আমার বাবার জন্য দোয়া করবেন, আমি 2000 টাকা দিলাম, 10,000 টাকা দিলাম। কোন সন্তান আছো গো? আমি দোয়া করব, গভীর রজনীতে আল্লাহ দোয়া ফিরাইয়া দিবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য, আব্বার জন্য, মার জন্য কোন সন্তান নিবেদিত প্রাণ আছে? আর দেরি করা যাবে না, অল্প সময় একটু কালেকশন করে আমি দোয়া নিয়ে বিদায় নিব। তার কারণ 12টার পর মাহফিল করা চলবে না। কেন না? তার কারণ ফজরের নামাজ পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আমিন মুসলমান, আমার হাতে সরাসরি এসে দিয়ে দেন নগদ 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা। আমি জানি সিরাজগঞ্জের মা বোনেরা অত্যন্ত ভদ্র, তার কারণ আমি দেখেছি বিভিন্ন জায়গায় উল্লাপাড়ার মধ্যে আমি আলোচনা করতেছি, ওয়াজ করতেছি, ওয়াজের মধ্যে অনেকেই নাকের ফুলটা পর্যন্ত দিয়ে গেছে। বলি কাই জন্য দিয়েছে? বলে আমার আর স্বামী দুনিয়ায় নাই, আমার স্বামীর জন্য দোয়া করবেন। মুরগির ডিম পর্যন্ত, মুরগি পর্যন্ত দিয়ে গেছে, হাঁস পর্যন্ত আমার হাতে কালেকশন করেছি। আমিন মুসলমান, ও কলিজার টুকরা মা বোনেরা, যার সন্তান হয় না আমি দোয়া করব আল্লাহ তার জন্য সন্তান দিয়ে দেয়। ও মা বোনের যার কোন সন্তান কথা শোনে না, দোয়া করব সন্তানের জন্য। আমার কাছে টান করে যান, আল্লাহ যেন সন্তানকে ভালো করে দেয়।
আর কে কে আছেন গো মার জন্য বাবার জন্য 500 1000 2000 5000 10000 আমি দেখতে চাই কোন সন্তানটা 1 নম্বর হতে পারেন একটু তাড়াতাড়ি করতে হবে দেরি করা যাবে না কে আছো গো এতগুলো সন্তান আব্বা আর আম্মা না কত ভালোবাসতো তোমাদের আব্বা আর আম্মা কত নিবেদিত প্রাণ ছিল আজকে আমি আব্বার কথা মার কথা বেমালুম ভুলে গেছো কেমনে ভুলে গেলা দুনিয়ায় যদি বেঁচে থাকতো নাম কি আবু তালেবের আব্বা আম্মা কি আছে আহারে আবু তালেব তোমার মামা নাকি আহারে মামা আবু তালেব মামা 1000 টাকা দান করলো কলিজার টুকরা নাই আল্লাহ তাআলা আব্বা জান নাই 1000 টাকা দান করে দিল আয় আল্লাহ আব্বার কথা মনে পড়ে গেছে বাবার কথা মনে পড়ে গেছে মার কথা মনে পড়ে গেছে ও মালিক এই গভীর রজনীতে তোমার কাছে দোয়া করতেছি আল্লাহ আমার আবু তালিব বাবার বাবা নাই আব্বা আর আম্মার কবরের আযাব মাফ করে দেন কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আপনারা একটু আমিন বলতে পারবেন তো আর একটু আওয়াজ দিয়ে বলি আমিন ও আল্লাহ তোমার গোলাম 1 নম্বরে নাম লেখাইছি আবু তালিব শুরু করলো 1000 টাকা দিয়া হাবেশ সাহেবের নাম হলো সিরাজুল ইসলাম ভাইয়ের খালু দান করেছে আল্লাহ কিছুটা খাওয়ালো ও আল্লাহ হাবেশ সাহেবের খালুর দানকে কবুল করে নাও পরিবারে যারা কবরে গেছে কবরের আযাবগুলো মাফ করে দাও সকলে বলি আমিন আয় আল্লাহ তাআলা মা বোনদের মধ্যে রুমাল নিয়ে চলে যান ও মা বোনেরা আমি দেখতে চাই যে এই গ্রাম ছাউল গ্রামের আম্মা জানেরা বোনেরা যারা বেশি দিবেন 500 টাকা 300 টাকা 200 টাকা তারা একটু লিখে দিবেন অথবা বলে দিবেন আমি দোয়া করব আপনাদের জন্য ও ভাই ও যুবক ভাই আব্বার জন্য যারা নিবেদিত প্রাণ মা যাদের নিবেদিত প্রাণ ছিল কোন সন্তান আছো গো আর দেরি করা যাবে না একটু তাড়াতাড়ি করতে হবে সময় নেওয়া যাবে না 500 টাকা বলে 1000 টাকা 2000 টাকা মসজিদের ম্যানেজিং কমিটির সভাপতি সাহেব 3000 টাকা জোরে বলে মারহাবা সাইফুল ইসলাম ভাই 3000 টাকা আব্বা আম্মাকে আছে আহারে সাইফুল ইসলাম ভাই মসজিদের সভাপতি সাহেব 3000 টাকা দিয়েছে আব্বা জান নাই জনম দুঃখনি মাঠ অন্ধকার কবরে ও আল্লাহ তার আব্বা আম্মার কবরের আযাবগুলো মাফ করে দাও কবরখানা জান্নাতের বাগান বানায় দাও সকলে বলে আমিন ওনার স্ত্রীও মারা গেছে আল্লাহ স্ত্রীর কবরের আযাব মাফ করে দাও কবরখানা জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ তোমার আরেক গোলাম 300 টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করে নাও দাদের কবর মদিনায় পৌঁছায় দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাবগুলো মাফ করে দাও সকলে বলে আমিন আল্লাহ তাআলা তাকা দেখো তোমার গোলামেরা আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করব না তার কারণ পরবর্তীতে বলবেন হুজুর আমার জন্য দোয়া করলেন না আমার দান টানার পরে কিন্তু আর সুযোগ পাবেন না জুবাইর 300 টাকা দিয়েছে আল্লাহ জুবাইরের দানকে কবুল করে নাও আয় আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছায় দাও আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাবগুলো মাফ করে দাও মসজিদের কোন কাজ আছে কি কাজ সিমেন্ট তো ওরা লাগবে না আল্লাহ তাআলা আমি যে কয়জন মানুষ রয়েছেন আল্লাহর প্রিয় বান্দা সবাই কিন্তু কোরআনের মাহফিলে বসতে পারে না নবীজি আমার বললেন ও সাহাবায়ে কেরামের দল তোমরা নিজের সম্পত্তিকে বেশি ভালোবাসো নাকি ওয়ারিসের সম্পত্তিকে বেশি ভালোবাসো সাহাবায়ে কেরাম বললেন আমরা নিজের সম্পত্তিকে বেশি ভালোবাসি নবী বললেন নিজের বলতে তোমরা কি বুঝো আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা এগুলোই তো আমাদের নিজেদের কথা কোন ঠিক কিনা নবীজি বললেন ও সাহাবীরা এখন যদি তোমার দমটা ফুরায়া যায় বলো তো দেখি এগুলো কার বলে এগুলো তো সব ওয়ারিসরা
ভাগ করে নিবি। নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরামের দল, যেটা তোমার নিজের হাতে আল্লাহর ঘরের মধ্যে দান করবা, যেটা তোমার নিজের হাতে আল্লাহর পথে দান করবা, এটাই তোমার নিজের সম্পদ। আর যা কিছু তুমি রেখে যাচ্ছ, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, সব কিছু হলো ওয়ারিসের। ওয়ারিসের সম্পত্তির জন্য আমরা পাগল, নিজের সম্পত্তির জন্য পাগল হতে পারি না। শাহ আলী 1200 টাকা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা, শাহ আলী ভাই আব্বা আম্মা কি আছে? মা নাই। আমার শাহ আলী ভাই, আয় আল্লাহ তাআলা, মার কথা মনে পড়ে গেছে, 1200 টাকা দিয়ে দিল। ও আল্লাহ, শাহ আলী ভাইয়ের মায়ের কবরের আযাব মাফ করে দেন, কবরখানা জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, আব্বাকে সুস্থতা দান করে দেন। সকলে বলি আমিন। আয় আল্লাহ, তৌহিদ 1000 টাকা, জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা, তৌহিদ 1000 টাকা দিল আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে। আল্লাহ, কবরের আযাবগুলো মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, মা বোনদের পক্ষ থেকে টাকা না, মা বোনদের পক্ষ থেকে 1 মুষ্টি টাকা, জোরে বলি মারহাবা। ও বাবার আরো আনতেছে, দেখছেন কত টাকা, কিন্তু নোট ছোট। এই যে দেখছেন কইতেছে কি হইব, মা হেগার প্রতি দরদ আছে, দেন তো 10 টাকা করে। হ্যার মধ্যে থেকে বাঁচায় যে দিছে, বাজার থেকে এসে 10 টাকা 20 টাকা বাঁচলে এটা যায় বইয়ের রাতে, কথা কয় না কে? সেই টাকা বাঁচায় যে আল্লাহর ঘরের মধ্যে দান করছে, এতে শুকরিয়া আদায় করা লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ তাআলা 500 টাকা কেজি আব্দুল মজিদ ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাবগুলো মাফ করে দাও। সকালে একটু আমিন বলা যাবে? আয় আল্লাহ তাআলা, মা বোনদের পক্ষ থেকে অনেকগুলো টাকা আসছে। আল্লাহ, কোন মা কোন বোনের মনের অনেক বাসনা রয়েছে রে আল্লাহ, তুমি তাকায় দেখো, তুমি অন্তর্যামী। মা বোনেরা, আল্লাহর ঘর, তোমার ঘর মসজিদের মধ্যে অনেকগুলো দান করলো, যার মনের যেই বাসনা রয়েছে আল্লাহ কবুল করে নাও। বিশেষ করে আল্লাহ, যাদের স্বামী ভালো না, ভালো করে দাও। আমিন কয় না কেন? আরেকটা আওয়াজ দে, বলি না আমিন। আয় আল্লাহ তাআলা, যাদের স্বামী পিটায়, আয় আল্লাহ এই স্বামীর ভালোবাসা স্ত্রীর প্রতি বৃদ্ধি করে দাও। আয় আল্লাহ তাআলা, যাদের বিবাহ হয় না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। সকলে একটু আওয়াজ করে বলি আমিন। আয় আল্লাহ তাআলা, মসজিদের কাজ যেহেতু রয়েছে, বাকি সিমেন্ট লেখা দিতে পারেন 1 বস্তা করে, মাত্র 400 টাকা সিমেন্টের দাম, এখন কমে গেছে বোধহয়। আরে দেখছেন, প্রথম 1 নাম্বার শুরু করলেন। আয় আল্লাহ, আমার বন্ধু, আয় আল্লাহ তাআলা, রিজওয়ান মোমালি একজন মানুষ, অথর্ব মানুষ, আহারে হাঁটতে পারে না, চলতে পারে না। রিজওয়ান নানার জন্য দোয়া চায়, নানা দুনিয়ায় নাই, নানি কি বেঁচে আছে? আহারে রিজওয়ানের নানা নাই, কলিজা টুকরা নাতি রিজওয়ান দোয়া চাইছে, 1 বস্তা সিমেন্ট লেখায় দিল। আয় আল্লাহ, রিজওয়ানের দানকে কবুল করে নাও। রিজওয়ানের নানার কবরের আযাব মাফ করে দাও, কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলি আমিন। ফরিদুল ইসলাম ভাই 500 টাকা। আয় আল্লাহ তাআলা, রিজওয়ানের মামাতো ভাই ফরিদুল 500 টাকা দিছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানির যারা কবরে গেছে, কবরের আযাবগুলো মাফ করে দাও। সেই উলিপুর থেকে আসছে এবং এখানকার বক্তা, সে 1 বস্তা সিমেন্ট লেখায় দিল নানার জন্য। এলাকার মানুষ কে কে দিতে রাজি আছেন একটু হাত তুলে দেখান। আমি বেশি নাই, 10টা বস্তা সিমেন্ট তো পাবো, 10টা বস্তা। ভাইয়ের নাম কি? হাফিজুর রহমান। হাফিজুর রহমান নামটা লিখে রাখেন। 1 বস্তা সিমেন্ট আব্বা আম্মা কি আছে?
আর হাফিজুর রহমানের মা নাই বাবা নাই, অন্ধকার কবরে এক বস্তা সিমেন্ট লেখা দিল, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাব মাফ করে দাও। সুলতান ভাই, ফুলসান ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাব গুলো মাফ করে দাও। তবারক গুলো তাড়াতাড়ি নিয়ে আসেন। সদরুল আলম ভাই 3000 টাকা। আয় আল্লাহ সদরুল আলম ভাইয়ের দানকে কবুল করে নাও। দানের খবর মদিনায় পৌঁছায় দাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাব গুলো মাফ করে দাও। সকলে একটু আওয়াজ করে বলি আমিন। তাবারক গুলো সব রেডি করে লাইন করেন। আশরাফ আলী সিমেন্ট 1 বস্তা। আয় আল্লাহ তাআলা আশরাফ আলী ভাই আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে রে আল্লাহ, কবরের আযাব গুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। কয় বস্তা হলো দেখেন তো। মুমিন মুসলমান মহিলাদের মধ্যে থেকে আমি একটু সিমেন্ট আশা করতেছি। ও মা বোনেরা 1 বস্তা করে সিমেন্ট লেখা দেন। কে কে আছেন একটু নাম বলে দেন, এখানে আমি দোয়া করে দিব। কে দিছে আমার? শাহিন ভাই 1000 টাকা বাকিতে লাগাইছে। আল্লাহ শাহিনের দানকে কবুল করে নাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাব গুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমি একটু দেখবার চাই মা বোনদের মধ্য থেকে 5টা, পুরুষদের মধ্য থেকে 10 বস্তা। একটু দেখবার চাই কাদেরটা আগে হয়, মা বোনদেরটাই আগে হয় নাকি পুরুষদেরটা আগে হয়। ভাইয়ের নাম কি? ইউসুফ। আয় আল্লাহ তাআলা ইউসুফ যুবক মানুষ, আয় আল্লাহ 1 বস্তা সিমেন্ট লেখা দিল। ইউসুফের নামটা লেখেন। নাম কইব না। মা বোনদের মধ্যে থেকে 2 বস্তা হয়ে গেছে। জোরে বলি মারহাবা। এটা আওয়াজ দা বলি না মারহাবা। ও আল্লাহ নাম বলবে না। তোমার কোন বান্দি, তোমার কোন গোলাম আল্লাহ মনের নেক আশাগুলো তুমি কবুল করে নিও আল্লাহ। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে কবরের আযাব গুলো মাফ করে দাও। এদিক থেকে ইউসুফ দিলে 1 বস্তা আর মহিলারা 2 বস্তা। এখন দেখা যাক, মেয়েরা কিন্তু ফার্স্টে আছে, এখন কিন্তু ছেলেরা সেকেন্ড রাউন্ডে আছে। এখান থেকে বেশি আসে নাকি ওখান থেকে? ওখানে একটা লোক যান, মুরব্বী আপনার দায়িত্ব মেয়েদের মধ্যে, ওখান থেকে খালি শুনে আসেন। মহিলাদের মধ্যে 1 বস্তা সিমেন্ট এবং 50 টাকা নগদ। নামটা শুনে আসবেন। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দিরা দান করতেছে রে মাওলা, দানকে কবুল করে নাও। মুস্তাফা 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাব গুলো মাফ করে দাও। আয় আল্লাহ ইউসুফ 1 বস্তা সিমেন্ট আবার 500 টাকা। আয় আল্লাহ রেজওয়ানের খালাতো ভাই ইউসুফ 500 টাকা দিল, আবার 1 বস্তা সিমেন্ট লেখাইছে। আয় আল্লাহ ইউসুফের দানকে কবুল করে নাও। দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে রে আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। সকলে একটু আমিন বলা যাবে আমিন। মেয়েদের মধ্য থেকে পুরুষদের মধ্য থেকে সমান তালে আসতেছে। কারা ফার্স্ট হয় দেখা যাবে। সেলিম সরকার, রেজওয়ানের মামা সেলিম সরকার 2 ব্যাগ সিমেন্ট। জোরে বলে মারহাবা। মহিলারা কিনতে পার সেকেন্ড হয়ে গেল 2 বস্তা। আয় আল্লাহ আছে কি? সেলিম সাহেব আছে? নাই দাঁড়া চাইবেন কি? আয় আল্লাহ তাআলা সেলিম সাহেব 2 ব্যাগ সিমেন্ট। আয় আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাব গুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ পুরুষদের মধ্য থেকে 2 ব্যাগ আসলে এখন দেখি মা বোনদের মধ্য থেকে 3। হ্যাঁ নাম কি কোন? আচ্ছা নাম আমার কাছে বলা লাগবে আগে, মনে পড়ে কোন? দোয়া করি আগে। আহারে রেজওয়ানের নানি আল্লাহ স্বামীর জন্য 1 বস্তা সিমেন্ট দেখায় দিল। আল্লাহ ও আল্লাহ রেজওয়ানের নানার কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ স্ত্রীর দানকে কবুল করে স্বামীর কবরের আযাব মাফ করে দাও। সকলে একটু আমিন বলবেন না আমিন। আর 1 বস্তা কে দিছে? জহুরা আমার 1 মা
এক বস্তা সিমেন্ট লেখা দিছে। মেয়েদের মধ্যে থেকে কিন্তু 3টা চলে আসে, 3টা। জহুরা মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। মোহাম্মদ রিপন 1 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ। জোরে বলি মারহাবা। এই রিপনের নামটা লেখো, রিপন 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ 100 টাকা নগদ। আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাব মাফ করে দাও। হযরত আলী ভাই আহারে 1 বস্তা সিমেন্ট লেখাইলো, আয় আল্লাহ হযরত আলী 1 বস্তা সিমেন্ট আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাবগুলো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সকলে বলে আমিন। আয় আল্লাহ তাআলা জহুরা খালা 1 বস্তা। জোরে বলি মারহাবা। দেখো মহিলাদের মধ্য থেকে পুরুষের চাইতে আমার মনে হয় বেশি হবে, আমি জানি। আয় আল্লাহ আমার মা জহুরা তার আল্লাহ দানকে কবুল করে নাও। আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কবরের আযাবগুলো মাফ করে দাও। আয় আল্লাহ যারা জীবিত আছে, আল্লাহ সুস্থতা দান করে দাও। সকলে একটু আওয়াজ করে বলি আমিন। আয় আল্লাহ তাআলা আমি দেখতে চাই কয় বস্তা করে হলো। ট্যালেন্টফুল হতে হবে। মহিলাদের কয় বস্তা, পুরুষদের কয় বস্তা, খালি সংখ্যাটা কোন? আরে গয়রা আন্দাজে তো কয় দিবেন, বুঝেন না? মহিলাদের হলে 6 বস্তা। 6টা কয়টা হয়েছে? আমি তো হিসাব করছি, হিসাব করা লাগবে। আর পুরুষদের হলো মোটামুটি 8 বস্তা হয়েছে। মা বোনেরা 2টা শর্ট আছে, আমি 2টা চাই। ওই চাচা আপনি এখানে আসেন কেন, ওখানে যান লেখছে। আয় আল্লাহ তাআলা আমি জানি আমার মা বোনেরা পুরুষদের চাইতে মনটা আজকে নরম হয়ে গেছে। ও প্রত্যেকদিন দেখা যায় শক্ত থাকে, কিন্তু আজকে বেশি নরম হয়েছে। ওই থেকে আসিয়া আমার আকমা আসিয়া, আল্লাহ আসিয়ার সাথে জান্নাত নসিব করিও। সকলে বলে আমি। মা আসিয়া 1 বস্তা সিমেন্ট দিছে, আব্বা আম্মা দাদা দাদি নানা নানির কবরের আযাব মাফ করে দাও। 7 বস্তা হইলো, পুরুষদের হইছে 8 বস্তা। আর কে আছো গো, আমি দেখবো মা বোনেরাই ফার্স্ট হয় নাকি পুরুষেরা ফার্স্ট হয়। 10টা পড়তে যা লাগে 10টা আগে পরে পুরুষের নাকি আগে পরে মা বোনদের। মা বোনদের মাত্র আর 3টা লাগে, পুরুষদের মাত্র আর 2টা লাগে। দেখি যে আগে দিবে তাদের জন্য দোয়া হবে বেশি। জোরে বলি মারহাবা। মৃত কোরবান আলী 2 ব্যাগ সিমেন্ট। জোরে বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা পুরুষদের মধ্য থেকে 2 ব্যাগ সিমেন্ট মৃত কোরবান আলী দান করলো। আয় আল্লাহ আব্বা আম্মা মৃত কোরবান আলীর কবরের আযাবগুলো মাফ করে দিও। আল্লাহ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে, কবরের আযাব মাফ করে দাও।